গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা 7। রান্না মোটামুটি শেষ। এটা হচ্ছে কর্তার জন্য দুটো টমেটো, একটা শসা কেটে রেখেছি, বিট লবণ গোলমরিচ দিয়ে খাবে, মাঝে মধ্যে লেবু বাদ দিয়ে এইটা খাচ্ছে। কদিন ভিডিও করিনি, আজকে ভালো আবার একটু করি। এই যে রান্না করতে করতে আমি ফল কেটে রাখি। আমার ফোনটা কর্তা নিয়ে গেছে, আমি মেয়ের ফোন দিয়ে ভিডিও করছি এখন। মেয়ের ফোন থেকে পরে আমার ফোনে পাঠিয়ে তারপরে ছাড়বো ভিডিওটা। জানি না কেমন আসছে, আমি যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছি একটু অন্ধকারই আসছে। যাই হোক, একটা শসা আর হাফটা তরমুজ কেটেছি, হাফটা তরমুজ গতকাল কেটেছিলাম। আর এখানে লেবু কাটা আছে, থালা নিয়ে এসেছি, ভাত খাবো। আমি এখনও খাইনি, ছেলে মেয়ে কর্তা সবার খাওয়া হয়ে গেছে। আমি রান্নাটা একবারে কমপ্লিট করে ফেললাম। এখানে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। আমার কাছে ক্যামেরাটার ভেতর থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড অন্ধকার লাগছে, বুঝতে পারছি না কেমন আসবে পরে। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ছেলে মেয়ে কর্তা সবাই এই দিয়ে খেয়েছে। কারণ সঙ্গে ছিল মুগ ডাল। শনিবার আজকে একটু মুগ ডাল করে নিয়েছি, প্লেন, কিচ্ছু নেই, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ওরা এই দিয়ে খেয়েছে, আর আমিও এখন সকালে এই দিয়ে খাবো। তারপরে আমি খেতে পারিনি, কারণ আমি সয়াবিনটা করলাম। এখানে সয়াবিন নেমে গেছে, শনিবার দিন তো একটু সয়াবিন করতে হয়, ছেলে ভালো খায়। আর এইদিকে পটল পোস্ত বসিয়ে দিয়েছি। এই যে এই যে হয়ে গেছে প্রায়, এক্ষুনি নামাবো, এক্ষুনি নামাবো। হয়ে গেছে পটল পোস্ত। মাসি বাসন মেজে দিয়ে গেছে, এখনও তুলতে পারিনি। এই যে এখানে রয়েছে, এবার তুলে নেব। আর সবজি এনেছে কর্তা আজকে লাউ শাক, আজকেই করতে বলেছিল, আজকে আর করবো না। ডাল সয়াবিন হয়েছে, তার সঙ্গে আবার পটল পোস্ত। আর এখানে 2 আটি ব্রাহ্মী শাক এনেছে। মেন উদ্দেশ্য হচ্ছে আমার আর মেয়ের জন্য। আমি তো পুরোই ভুলে যাচ্ছি, ব্রেন তো আমার পুরোই শর্ট হয়ে যাচ্ছে, সেই গজিনি হয়ে যাব নাকি আস্তে আস্তে। 15 মিনিট পেছনের খবর আর মনে রাখতে পারছি না। পটল এনেছিল, পোস্ত করে ফেলেছি, এই 4টে রেখেছি। এই লাউ শাক রান্না করলে এর মধ্যে দিতে পারি। ভেন্ডি আর টমেটো এই এনেছে কর্তা আজকে। আর না, আর কিছু আনিনি আজকে, ফল টল আনিনি, যেহেতু গতকাল অনেক ফল এনেছিল। তরমুজ এনেছিল, আর হচ্ছে শশা এনেছিল, আর হচ্ছে আঙুর এনেছিল। আঙুর অর্ধেকটা কালকে দিয়েছিলাম, আর অর্ধেকটা এখনও ফ্রিজে রয়েছে, আজকে আর বার করলাম না। তরমুজের হাফটা কেটেছি, ওটাই খাক আজকে। আর লাউ শাকটাও আজকে আর করতে পারলাম না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা 4। এই দেখো, সকালে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু আমার ফোনটা কর্তা নিয়ে গেছিলো, তো মেয়ের ফোন দিয়ে ভিডিও করেছি। এই যে দুপুরবেলা এসে ছাদ ঝাড় দিয়ে গেছি। দুপুরবেলা রোদের মধ্যে এসছি, ছাদে পা দেওয়া যায় না, মনে হচ্ছে গরম চাটুতে পা দিচ্ছি জানো। আর এই দেখো, ছাদ তো শুধু ঝাড় দিইনি, এই ঘাসগুলো তুলতে পারিনি, কাঁচি দিয়ে কেটে দিয়েছি। আর এই টবের যে টবে, এই টবে ঘাস ভরেছিল, সেই সব টবগুলোই দেখো পরিষ্কার করে দিয়েছে। এই টব, এই দেখো, সব ঘাস কেটে দিয়েছি। এই কটা তো আগের দিনই রিপোর্ট করেছি। আর ছাদটা একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর ঝাড় দিয়েছিলাম, এই দেখো, এই যে বলছিলাম না ছাদে একটা কল করব। এই যে ট্যাঙ্কির মাথায় কাটা দিয়ে রাখি, তবুও ভাম্বিরালে পটি করে। আজকে করেনি, এখনও পরিষ্কার আছে, কিন্তু করে। তা যাই হোক, আজকে আর আমাকে গাছে জল দেওয়া, ঠাকুর বাসন মাজা ট্যাঙ্কির উপর থেকে করতে হয়নি। এই গাছে জল টল দেওয়া যা করেছি সব এইখান থেকে করছি। কিন্তু কলটার একটা সমস্যা দেখছি, মিস্ত্রি আবার ডাকতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ, ফোঁটা ফোঁটা জল পড়ছে, অনেক লেটে তো ফোঁটা ফোঁটা জল পড়ছে। এতটা জল জমেনি, এটা ওই ছেলে শখ করছে, ছেলে এসছে, নতুন কল তো বারবার খুলে খুলে দেখছে, তাই এতটা জল জমেছে। এই দুপুরবেলা যখন এসছিলাম, তখন গাছে জল দিয়ে ঝাড় দিয়ে আমি এটা পেতে দিয়ে গেছি। এই ফোঁটা ফোঁটা জল পড়ছে, তাই দেখে অনেকটা লেটে পড়ছে, কিন্তু পড়ছে। এই দেখো, এখন বন্ধ, দেখতে পাচ্ছি যে 1 ফুট জল এই দেখো পড়ে গেল আবার, এরকম পড়ছে। কলে কিন্তু কেউ হাত দেয়নি। এইরকম থেকে কেন এইটা হচ্ছে, এইটা বুঝতে পারছি না, এইটা কেন হচ্ছে। এটার জন্য মিস্ত্রি আবার ডাকতে হবে। সে এখন না ডাকতে পারলেও 2-1 দিন পরে ডাকবো, কারণ আমাদের আবার যাওয়ার সময় হয়ে আসছে, ঘুরতে যাওয়ার। আজকে সকালে ছাদ বাগান দেখিয়েছি কিনা মনে নেই। এই ফুলটা গতকাল ফুটেছিল, গতকাল আর রাত ছিল, এই যে বিকাল হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা আজকে সকালে ফুটেছে। আর এই ফুলটাও 2 দিন আগে ফুটেছিল, এখন আর নেই। এই যে পরশুদিন ফুটেছিল। ভিডিও তো এখন রোজ রোজ করছি না। আর এই গাছে এই বস্তার মধ্যে যে গাছগুলো লাগিয়েছিলাম, 2টো একটা মরে গেছে, আর সবই ভালো আছে। এই দেখো, লাস্ট ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম যে ছাদ ঝাড় দিয়েছি, এই টবগুলো রিপোর্ট করেছি,
আর ওই চারাগুলো লাগিয়েছি। আজকে আবার তার কী বলে আপডেট দিয়ে দিলাম। আর এই যে সাদা ফুল গাছে এখন প্রায় আমি 4-5টা করে ফুল পাচ্ছি। মাথায় মাথায় কড়ি আছে, ওই যে ওখানে কড়ি আছে, যে মাথায় মাথায় কড়ি আছে, আরও কড়ি আসছে, ছোট 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 কড়ি আসছে, ভালো লাগছে বেশ। এখন সন্ধ্যা হয়ে এসছে, একটু শুয়ে পড়েছিলাম। সাধারণত আমি দুপুরবেলা ঘুমাই না। আমি শুয়েছি কটায় বলো তো? 5:10-15-তে। তখন কেউ শোয়? কর্তা বেরিয়ে যাওয়ার পর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। মানে আমার বুঝতে পারছি চোখ বন্ধ হয়ে আসছে। ছেলেকে বললাম যে বাবা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে 5:50-এ ডাকিস। ও ডাকছে আমাকে, আমি বুঝতে পারছি মা 5:50 বাজে, ওঠো তুমি ছাদে যাবো বলেছো, কল দেখবে। আমাকে বলছে মা ছাদে কখন যাবো? আমি যে বিকালে যখন জামা কাপড় তুলতে যাবো তখন। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, দেখছি তুই আমাকে 5:50-এ ডাকিস। ও সেই থেকে ডাকছে, নতুন কল লাগিয়েছে, একটু দেখবে দেখে। কিন্তু শুয়েছি এই টাইমে না, চোখ লেগে গেছে, উঠতেই পারছি না। তো এখন আসলাম। সকালে ফোনটা আমার কাছে ছিল না। এখন দুটো একটা করে হলেও জিনিস বানিয়ে দিচ্ছে কর্তা আমাকে। এখানে লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে আসছে তো। দুপুরে যখন এসেছিলাম ছাদ ঝাড় দিতে, তখন এই কটা এখানে ভাঁজ করে রেখেছিলাম। যেগুলো শুকিয়েছিল না সেগুলো এখানটা ছিল, এসে এইগুলো এখানে ভাঁজ করে রেখেছি ছাদ ঝাড় দিতে যখন এসেছি। আর আগেরগুলো এইখানে। আর আমি পরে যখন চান করেছি তখন সেগুলো আবার এই কটা মেলেছিলাম, সব শুকিয়ে গেছে। এখন যা রোদের তেজ, শুকিয়ে তো যাবেই। ওই আমরা ঘুরতে যাব তো, দুটো একটা হলেও এখন আমার জিনিস আছে, দুটো একটা হলেও কোথায় রেখে যাব? আর বাড়িতে থাকবে একজন, কিন্তু তাহলেও তারও তো ভয়ের ব্যাপার। তাই ব্যাংকে একটা ছোট্ট একটা ড্রয়ার লকারের ব্যবস্থা হচ্ছিল, তাই আর কি ফোনটা নিয়ে গেছিলো কর্তা, আমার ফোনটা। এই আর কি, এতদিন তো আর কিছু ছিল না, সে অনেক কথা। যাই হোক, এতদিন তো কিছু ছিল না, বাবা তো সেভাবে কিছু দিতে পারেনি। বাবা তো সবজির ব্যবসা করতো, গরিব মানুষ, যেরকম পেরেছে সেরকম দিয়েছে। যেখানে এসেছিলাম তিনিও তো অবস্থাপন্ন ছিলেন না, সেটাও যাই হোক, সে এখন তার পরিশ্রম দিয়ে করে নিয়েছে কিছু। এখন একটা একটা করে জিনিস করছে, তা সেই জিনিসগুলো ঘরে রাখা তো এখন ঠিক না। তার জন্য ব্যাংকে একটা লকারের ব্যবস্থা করছিল, যে কারণে ফোনটা নিয়ে গেছিলো। সকালে কোনো কারণে ফোনটা দরকার হয়েছিল, ব্যাংকের থেকে চেয়েছিল, লিঙ্ক থাকে কিছু একটা, এই আর কি। আমি জানি না অত কিছু, মোট কথা ব্যাংকের জন্য নিয়ে গেছিলো। এই মেয়ে পড়তে গেছে, আর 2-1 মিনিট দাঁড়াই, একবারে নামার পথে সন্ধ্যা দিয়ে নামবো, তার জন্য ছাদে একটু দাঁড়াচ্ছে। আর ছেলের ওই নতুন কল দেখেছে, বারবার কল চালিয়ে হাত ধুচ্ছে। আর তোমাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কর্তার দুটো ফুল প্যান্ট বানাতে দেওয়া আছে, আমার দুটো চুড়িদার বানাতে দেওয়া আছে বলেছিলাম, ঘুরতে যাওয়ার ব্যাকপ্যাক করার সময় হয়তো বলেছিলাম। তা সেই চুড়িদার না, কর্তার ফুল প্যান্ট দুটো নিয়ে এসেছি, কিন্তু ওই দুটো আর দেখাইনি, কারণ দোকানদারকে বলেছিলাম আমি 5-7 দিনের মধ্যে যাব। সেখানে আমার যেতে মনে হয় 10 দিন হয়েছিল। দোকানদার মনে হয় 2-3 দিনের মধ্যেই প্যান্টটা বানিয়ে ফেলেছে। যখন আনতে গেছি ঝুলানো রয়েছে, দেখছি ধুলো পড়ে গেছে। আমি বলছি এ বাবা, এই নতুন প্যান্ট তো না ধুয়ে পড়তে পারবে না। বলছে না না, এই রাস্তার পাশে তো একটু ধুলো তো হয়ই। উনি বোধহয় কাজ নেই হাতে, এই টাইম তো পুজো টুজো অকেশন কম থাকে, কোনো অনুষ্ঠান সেইভাবে নেই, না বিয়ে না পুজো, বানিয়ে রেখেছে 2-3 দিনের মধ্যেই। এদিকে আমি বলেছি 5-7 দিন পরে আসবো, তাহলে আমাদের দোকান দিয়ে রোজ ওষুধ নিয়ে যায় উনি, তাহলে বলতে পারে। তা বলেনি, খবরও দেয়নি, দিয়েও যায়নি। এবার আমি যেরকম 5-7 দিন বলেছি, আমার একটু সমস্যার জন্য আমি 10 দিন পরে গেছি, গিয়ে দেখি আমি ধুলো করা, সেগুলো ধুয়ে দিতে হবে। তোমাদের আর দেখায়নি, চুড়িদারটা আনা হয়নি, তাই ভাবলাম একবারেই দেখাবো। আর কানেরটার কাছে গেছিলাম, কানের বানাতে দিয়েছি বলেছিলাম, আমার রিংটা ভেঙে গেছে, আগের ভিডিওতে বলেছিলাম যে কানের রিং ভেঙে গেছে, সেই আনতে গেছিলাম। তো দোকানদার দেখি সম্পূর্ণ সুন্দর করেছে, রিংয়ের মধ্যে ছোট্ট একটা ঝুমকো দিয়েছি, ঝুমকোটা যে ছোট্ট একটা রিংয়ের মধ্যে থাকবে সেই রিংটা একেবারেই সরু করে দিয়েছে। আমার যে এবার ঝুমকোটা এরকম করে দুলবে, বড় রিংটার সাথে ছোট ঝুমকো, সেটা দুলবে, দুলতে দুলতে বারবার করে তো ক্ষয়ে যাবে জায়গাটা, জিনিসটা। তারপরে কখন খুলে পড়ে যাবে তো টেরও পাবো না, সে আজকেই খুলে যাবে না, হয়তো 6 মাস 1 বছর পরে দুলতে দুলতে খুলে যাবে। তা আমি যখন জিনিসটা বানাচ্ছি একটু কটা বছর পরবো তো, আমার আগের রিংটা না হলেও 10 বছর ছিল, এই 10 বছর পরে এখন ভাঙলাম, মানে নষ্ট হলো আর কি। তাহলে অন্তত মানুষ কটা দিন পরবে। আর আমি তো দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আমি খুব বেশি মানে সাজগোজ বা খুব বেশি কানের পাল্টে খুব বেশি কি কানের পাল্টে পরিই না, যেটা কানে থাকে সেটাই থাকে। বিয়ে বাড়ি গেলেও মানে
তাও যে পাল্টাই তাও না, বুঝে, জায়গা বুঝে যে না এই বিয়েবাড়ি একটু পাল্টানোর দরকার। বিয়ে বাড়িতেও আমি পাল্টাই না, বুঝে পাল্টাই দুই একটা জায়গায়। তাই আর কি ওইভাবে একটু করে নিয়েছি, আমার কানে সবসময় থাকবে এই এর জন্য ওইগুলো কদিন পরে দেখাবো। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ও ডাকছে, টাটা দেবে দেখে। কোথায় ঢুকে রয়েছিস? বাইরে আয়, বাবার প্যান্টের মধ্যে ঢুকে রয়েছে। টাটা।